আলোচনার শুরুতেই আমি সেন্ট পলস ক্যাথিড্রাল মিশন কলেজ কলকাতা ও সুরেন্দ্রনাথ কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে আমায় বলতে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং ঘোষকে আলাদাভাবে এখানে ধন্যবাদ দিচ্ছি না। সংশ্লিষ্ট সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় শ্রোতৃমণ্ডল যারা আছেন, আপনারা সকলেই আমার বক্তব্য বিষয়ে অবগত আছেন। আসলে আমি এটাকে একটা বক্তৃতা হিসেবে দেখতে চাইছি না, বলতে পারেন একটা আলোচনার সূত্রপাত হিসেবে আমি ভাবতে চাই আর কি। তাই এখানে আপনাদের যোগদান অবশ্যই কাম্য। আমি একটু স্লাইডটা শেয়ার করছি, পিপিটিটা শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, আসলে একটা সময়ে গোটা ভারতবর্ষ তো বটেই, বিশেষ করে আমাদের এই পূর্ব ভারতের এবং ভারতীয় উপমহাদেশের এই অংশে অগণিত বুদ্ধ স্তূপ, বিহার এবং বুদ্ধ মন্দিরের অস্তিত্ব ছিল। মোটামুটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত তো বটেই। সেগুলোর সামগ্রিক পরিচিতি তো দূরস্থান, বিলুপ্ত হয়ে গেছে বহুর অস্তিত্বের যে সন্ধান সেটুকু। আমাদের এই পূর্বভাগ, মানে পূর্ব ভারতের এই ভাগ বুদ্ধের, ভগবান শাক্যমুনি বুদ্ধের জীবন এবং তার কর্মকাণ্ডের সঙ্গে বিশেষভাবে জড়িত। এবং আমরা মগধ, তিরহুতি, পুন্ড্রবর্ধন, বঙ্গ, বঙ্গাল এবং হরিকেল, সমতট, রাঢ় এই অঞ্চলগুলোতে তখনকার সময়ে, মানে মোটামুটি খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত বা তারপরেও, মানে আমাদের যে আলোচ্যমান বিষয়টি সেইটি তো ত্রয়োদশ শতকের পর্যন্তই, তারপরে নয়। তো ওই সময় পর্যন্ত মোটামুটি এই ভাগগুলো অল্প বিস্তর ছিল। হ্যাঁ, তো যাই হোক, তখন এই যে বঙ্গ, বঙ্গাল, হরিকেল, পুন্ড্রবর্ধন এই সমস্ত অঞ্চলে বিভিন্ন বৌদ্ধ ভাস্কর্য এবং স্থাপত্য, তাম্রশাসনাদির প্রচুর নিদর্শন পাওয়া গেছে। বিভিন্ন বৌদ্ধ স্তূপ, মন্দির, বিহার, সেগুলোর সন্ধান এবং তার নানান রকম তথ্য উঠে এসেছে। কিন্তু সেখানে একটা কথা বলবো যে আমাদের অবশ্যই জীবনের ধর্ম ক্রমাগ্রসর মানতা, কিন্তু এই বহমানতা আমাদের যাযাবরীয় হয়ে যাবে যদি আমরা অতীতকে না জানি, ইতিহাসকে মর্যাদা না দিই। অথচ আমরা যে সবসময় সেই মর্যাদাটুকু দিয়েছি তা হয়তো নয়। যারা বাইরে থেকে এসেছেন, যারা বাইরে থেকে মানে না এসেও ভারতবর্ষকে, এই আর্য দেশ, আর্য ভূমিকে মনে প্রাণে শ্রদ্ধা করেছেন এবং তার সুমহান কীর্তির কথা, তার ঔজ্জ্বল্যের কথা তাদের রচনায় লিপিবদ্ধ করেছেন, আমাদের মাঝে মাঝে তাদের কাছে গিয়ে ডানা মুড়ে বসতে হয়, নতজানু হতে হয় আমাদের অতীতকে জানার জন্য। আজ আমরা সপ্তদশ শতকের তিব্বতী ভিক্ষু, যিনি লামা তারনাথ বলে প্রসিদ্ধ, তার বস্তুত তিব্বতী নাম হচ্ছে কুঙ্গা নিংপো, তার লেখনীর কাছে আমরা বসবো। আসলে তাম্রশাসন বা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো পাওয়া যায়, তার থেকে কিছু কিছু তথ্য ইঙ্গিত পাওয়া গেলেও সেই মহাবিহারগুলির কর্মধারা এবং ভাবধারার সঙ্গে পরিচয়ের সুযোগটা কিন্তু সীমিত, যে সুযোগটা আমরা প্রত্যক্ষদর্শীর বিবরণে পাই। যেমন চৈনিক পরিব্রাজক যারা এসেছেন, জুয়াংজাং বা তারপরে ইসিং, তাদের ভ্রমণ বৃত্তান্ত আমরা স্মরণ করতে পারি এখানে। তাদের বর্ণনায় যে
এটা জীবন্ত একটা বিবরণ উঠে এসেছে বিহারগুলোর, বিশেষ করে নালন্দার এবং জুয়াংজাংয়ের বিবরণে তো আরো অন্যান্য বিহার, যেগুলোর অনেকটা কিছু কিছু আমরা এখন পাচ্ছি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচ্ছি, কিছু কিছু হয়তো হারিয়েই গেছে, এখনো অব্দি আমরা পৌঁছতে পারিনি। যাই হোক, সেখানে নানান বিহারের নানান দিনচর্যার অনেক ছবি আমরা পাই। তিব্বতের অনেক লোসাবা, লোসাবা মানে হচ্ছে যিনি অনুবাদক আর কি, অনুবাদ করেন, প্রচুর লোসাবা তিব্বতী ভিক্ষু ভারতবর্ষে এসেছেন, তাদের ভ্রমণ বৃত্তান্ত লিখেছেন। আমাদের তারনাথ কখনো ভারতবর্ষে আসেননি, এবং কিন্তু তা সত্ত্বেও ইতিহাস চর্চায় তিনি উজ্জ্বল হয়ে আছেন। আসলে ভারতবর্ষে তিনি আসেননি ঠিকই, কিন্তু আর্যভূমির সঙ্গে তার সংযোগটা, তার যোগাযোগটা খুব দৃঢ় ছিল। তার অন্যতম গুরু ছিলেন ভারতীয় ভারতীয় যোগী, সপ্তদশ শতকের আচার্য বুদ্ধগুপ্তনাথ, এবং তিনি একজন ভ্রাম্যমাণ মানুষ ছিলেন। আম, বর্তমান আফগানিস্তান থেকে সুদূর সুমাত্রা, ভারতবর্ষ, তিব্বত, অনেক জায়গায় তিনি ভ্রমণ করেছেন। আপনারা আগ্রহী হলে তারনাথের লেখা, বুদ্ধগুপ্তনাথের যে জীবনটা আছে, সেটা একটু দেখতে পারেন। যাই হোক, শুধু বুদ্ধগুপ্ত নাথ নন, এছাড়াও ভারতীয় নানান আচার্যদের সংস্পর্শে তারনাথ এসেছেন। শুধু তাই নয়, তাদের থেকে শিক্ষামনায় বা উপদেশামনায় লাভ করেছেন, এবং সেগুলো তিনি বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ করেছেন। তাদের থেকে নানান ঘটনাক্রম, কাহিনী পরম্পরাগতভাবে তিনি শুনেছেন, এবং তারনাথ বারবারই এই কথাটা কিন্তু তার গ্রন্থে, যেটা সদ্ধর্ম চিন্তামণি, যে গ্রন্থটির কথা কুশ একটু আগে বললেন, সেই সদ্ধর্ম চিন্তামণি বা অন্যান্য যে তার গ্রন্থ, যেমন তারোদ্ভব তন্ত্র বা কাহ্নপার বা কৃষ্ণাচার্যের জীবন, সেই সমস্ত গুলোর মধ্যে কিন্তু তিনি স্বীকার করেছেন এই কথা, যে তার এই যে বিবরণগুলো, তার অধিকাংশই তার গুরুর কাছ থেকে শোনা। অবশ্য তার সবটাই যে বুদ্ধগুপ্তনাথ কথিত এবং তারনাথ লিখেছেন সেগুলো, তা কিন্তু নয়। আহ বেশ কিছু ভারতীয় আকর গ্রন্থ তারনাথ ব্যবহার করেছেন, যেমন ইন্দ্র দত্তের বুদ্ধ পুরাণ। আজকে সেই বইটির অস্তিত্ব আমরা জানি না আছে কিনা, আমাদের সন্ধানে তো নেই। তারপরে মগধের আরেকজন পণ্ডিত ছিলেন ক্ষেমেন্দ্র ভদ্র, তার রচনা। তারপর আরেকজন ভট্ট ঘটি, এটাকে অনেকে আবার বন্ধ ঘটি বা বন্দ্যোপাধ্যায় বলতে চেয়েছেন, সেই প্রসঙ্গ অন্যত্র। তো তার রচনা, এবং অবশ্যই সে তিব্বতী যে রচনাকার, ইতিহাসকার, তাদের যেমন বুতন রিম্পোচে প্রভৃতি, যারা তারনাথের আগে তিব্বতে বসে ভারতবর্ষের বুদ্ধ শাসনের বা বুদ্ধ ধর্ম সংস্কৃতির ইতিহাস লিখেছেন, তাদের রচনা তারনাথের রচনা সহায়ক হয়েছে। আমাদের আজকের আলোচনায় তারনাথের রচনায় পূর্ব ভারতীয় উপমহাদেশের যে বৌদ্ধ বিহারগুলো, তাদের সঙ্গে উন্নীত নানা প্রচল কথা, সেই সমস্ত বিহারগুলোর সঙ্গে যুক্ত নানান আচার্য, তাদের বর্ণনা, এবং সেগুলোর মোটামুটি উল্লেখ করার চেষ্টা করব। এখানে বলি যে সেগুলোর ঐতিহাসিক সত্যতা আর চুলচেরা বিচার বিচার করা হয়তো এখানে আমাদের সম্ভব নয়, কিন্তু বৌদ্ধ ধর্ম সংস্কৃতির যে প্রবাহ এককালে তদঞ্চলে ছিল, সেই ভাব প্রবাহের যে রসাস্বাদন, সেটা কিন্তু এসব কাহিনী থেকে হয়। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আহ ওই জন্যই তারনাথের রচনা এত জনপ্রিয়। বহু ভাষায় তারনাথের রচনার অনুবাদ হয়েছে, যেটা অন্যান্য ইতিহাসকাররা যারা লিখেছেন, তাদের কিন্তু অতটা অনুবাদ হয়নি। তার মানে এই নয় যে অন্যান্যদের রচনায় ইতিহাসের উপাদান বা ইতিহাসের সঙ্গে তার ঘনিষ্ঠতা কম, তা নয়, কিন্তু ওই যে আহ রসাস্বাদনের ব্যাপারটা আছে, এটা মনে হয় তারনাথে বেশি হয়। এখানে
প্রথমেই আমরা তারনাথের জীবন সম্পর্কে একটু আলোচনা করতে চাই, কারণ তারনাথ কে ছিলেন আমাদের মধ্যে অনেকেই হয়তো জানি, তাও আমাকে একটু বলতে হবে। আহ, তারনাথের আহ, ভিক্ষু নাম যাকে বলা হয় সেটা হচ্ছে কুঙ্গা নিংপো। হুম। তিনি তিব্বতের আহ কারাগ প্রদেশে 1675-এ জন্মেছিলেন। এখানে ভুল করে এটা স্লাইডে 1634 আছে, এটা 1734 হবে। আচ্ছা। তারপর তারপর তার যখন ভিক্ষুব্রত পূর্ণ ভিক্ষুব্রত হয় তখন তার নাম হয়েছিল নিংপো ত্যাসে গালসান। হুম, আচ্ছা। তিনি তার আত্মজীবনীতে লিখেছেন, মানে তার তারনাথ নামটি কি করে হলো সেই ইতিহাসটি বলছি। আত্মজীবনীতে তিনি লিখছেন একবার আহ তার নাক দিয়ে খুব রক্তপাত হতে থাকে। তখন তার 20 বছর বয়স। আহ সেই রোগ আর সারে না, 1, 2 করে 3 মাস চলছে সেই রোগ নিয়ে। এমন সময় এক রাতে তিনি স্বপ্ন দেখেন। হুম, আহ, ততদিনে বুদ্ধগুপ্ত নাথের সঙ্গে তার সাক্ষাৎকার সব হয়ে গেছে। বুদ্ধগুপ্ত নাথ আবার ভারতবর্ষে তিব্বত থেকে চলেও এসেছেন। যাই হোক, তারনাথ স্বপ্ন দেখেন একজন যোগী, তার নাম জ্বালনাথ। তিনি তাকে হঠাৎ তারনাথ তারনাথ বলে সম্বোধন করেন, এবং ঘুম ভাঙার পরে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তারপর থেকে তিনি যতগুলো গ্রন্থ রচনা করেছেন সেখানে ওই জোনাং তারনাথ শব্দটি পুষ্পিকায় মানে কলপনে ব্যবহার করতেন। এবং তার প্রসিদ্ধিও ওইভাবে তারনাথ নামে হয়েছে। অনেকে আবার বাঙালিরা আমরা ভুল করে তারানাথ লিখি, এটা আহ এই জোনাং তারনাথের ক্ষেত্রে ঠিক নয়। আচ্ছা, ছোট্ট করে বলি, জোনাং কথাটা, জোনাং হচ্ছে তিব্বতের যে বিভিন্ন বৌদ্ধ সম্প্রদায় আছে, যেমন গেলুকপা, সাম্পা কাগ্য, এগুলো ড্রিকং কাগ্য, তার মধ্যে একটা হচ্ছে জোনাং সম্প্রদায়। এই জোনাং সম্প্রদায়ের অন্যতম প্রাণপুরুষ হচ্ছেন তারনাথ। আহ, ওই জন্য তার নামের আগে জোনাং কথাটি থাকে। জেতসুন মানে হচ্ছে সম্মানীয়, মাননীয় বা শ্রদ্ধাস্পদ। এখানে আমরা যে তিব্বতী থাংকাটি স্লাইডে দেখতে পাচ্ছি সেটি সপ্তদশ শতকের, অর্থাৎ আহ তারনাথের প্রায় সমকালীন। আমার মনে হয় এটি সপ্তদশ শতক নয়, যদিও হিমালয়ান আর্ট রিসোর্সেস বলে একটি ওয়েবসাইট, ওখানে সপ্তদশ শতক লেখা আছে, কিন্তু এটা একটু পরের হওয়ারই সম্ভাবনা, অষ্টাদশ শতকের হওয়ার সম্ভাবনা। তারনাথের রচনা সম্ভার কিন্তু বিপুল। লাদাখ থেকে তার যে রচনা সম্ভার বেরিয়েছে সেটার উম, প্রায়, খুব ভুল না হলে আমি 15 বা 16টা তার ভলিউম, বিপুল। তার মধ্যে 5টা প্রধান ইতিহাস গ্রন্থ। এখানে সেই নামগুলো আমরা দেখতে পাচ্ছি। আহ সেটা ক্রনোলজিক্যালি আমি দিয়েছি এখানে। এটা হচ্ছে রত্নাকর সদৃশ্য কথা বা সপ্তাম ন্যায় বিবরণ। তারপরে হচ্ছে গ্রলমাই নামথার, গাগর চোসবুং, আচ্ছা, তারোদ্ভব কথা, আর্য দেশে ধর্মের ইতিহাস বা সদ্ধর্মের ইতিহাস, ভারতের সদ্ধর্মের ইতিহাস, তার মূল নাম সদ্ধর্ম চিন্তামণি। আচ্ছা। আহ তারপর গুরু পদ্ম সম্ভবের জীবনী, আপনারা এগুলো দেখতেই পাচ্ছেন। আমাদের যে শিরোনাম ছিল তারনাথের রচনায় ভারতবর্ষের বৌদ্ধ বিহারগুলোর বর্ণনা, তার সঙ্গে জাস্টিস করতে গেলে আমাদের এই সবকটা গ্রন্থই আলোচনার মধ্যে আনতে হয়। কিন্তু আহ আমি সবকটা গ্রন্থ আলোচনায় আনতে পারিনি। আর এই বাকি গ্রন্থগুলোতে, মানে রত্নাকর সদৃশ্য কথা আর সদ্ধর্ম চিন্তামণি, এই দুটো ছাড়া বাকি গ্রন্থগুলোতে পূর্ব ভারতের বিহারগুলোর অত বর্ণনা বা গুরুত্বপূর্ণ বর্ণনা তেমন একটা কিছু নেইও বটে। তো মূলত আমি সদ্ধর্ম চিন্তামণির আলোকেই আজকের আলোচনাটা করব, এবং বাকিগুলো নিলে হয়তো সেটা একটা সিরিজ অফ লেকচার্স হতো হতো আর কি। মানে আজকেরটাই পূর্ণাঙ্গ হওয়া একটু মুশকিল আছে, তার কারণ আহ অনেকগুলো বিহার, চৈত্য,
স্তূপ বা বৌদ্ধ মন্দির এগুলোর উল্লেখ তারনাথ করেছেন। আচ্ছা, এই যে সদ্ধর্ম চিন্তামণি গ্রন্থটি, এটি নিয়ে যেহেতু আমাদের আজকের একটু আলোচনা, তার মুখ্য আকর, এটার বিষয়বস্তু আমি দু লাইনে একটু বলছি। তার মূল আলোচ্য যে বিষয় সেটা হচ্ছে ভগবান বুদ্ধের মহাপরিনির্বাণের পর প্রথম ধর্ম সংগীতি বা ধর্ম সংজ্ঞায়ন। ধর্ম মানে হচ্ছে এখানে বুদ্ধ যে উপদেশগুলো দিয়েছিলেন, বুদ্ধের শিক্ষাপদ, এগুলোর পর্যায় শব্দ হচ্ছে ধর্ম। সেই ধর্ম সংজ্ঞায়ন হয়েছে, মানে প্রথম ধর্ম সংগীতি রাজগৃহে হয়েছে। তো তারপরে, তারপর থেকে একদম খ্রিস্টীয় ত্রয়োদশ শতক পর্যন্ত কিভাবে বুদ্ধ শাসন, বুদ্ধ ধর্মের বিকাশ হয়েছে, নানান ঘটনা তারনাথ লিখেছেন। এখানে বলে রাখা ভালো যে সব সময় তারনাথের রচনায় যে কালানুক্রম রক্ষিত হয়েছে তা নয়। বিভিন্ন রাজবংশের যে তালিকা, মানে বংশলতিকা এগুলো আছে, সেগুলো সবসময় নির্ভুল নয়। তা সত্ত্বেও তারনাথ ছাড়া কিন্তু আমাদের চলে না। আমাদের পুরো ভারতের ইতিহাস পড়তে গেলে তারনাথ লাগবেই আর কি। আচ্ছা, প্রথমেই অষ্ট মহাস্থান চৈত্য, ভগবান বুদ্ধের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত 8টি স্থান, এবং বুদ্ধের মহাপরিনির্বাণের পরপরই সেখানে চৈত্য নির্মাণ হয়েছিল। এবং সেগুলোর নাম দেখতে পাচ্ছেন এখানে আছে: লুম্বিনী নেপালের কপিলাবস্তুতে, বজ্রাসন যেটাকে আমরা বুদ্ধগয়া বলি বা বোধগয়া, সারনাথ বারাণসীতে, জেতবন বর্তমান বিহারে, সংকাশ্য বা সাংকিসিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে সাংকিসিয়া মানে উত্তরপ্রদেশে বর্তমান, বেনুবন রাজগৃহে, বৈশালী বিহারে, কুশীনগর বিহারে। কুশীনগর নিয়ে একটা ধারণা ছিল, কুশীনগর নাকি আসামে। এখনো ওটা অন্য প্রসঙ্গ। এখনো ওখানে আহ ভুটিয়ারা আসেন, হ্যাঁ, মানে ভোট দেশের লোকেরা আসলে, আহ তিব্বতীরা নাকি এখনো আসেন ওখানে। ওখানে বুদ্ধের পরিনির্বাণের আহ হয়েছিল বলে প্রচলিত ধারণা ছিল। পরে যখন কানিংহাম কুশীনগর খুঁজে পান, তারপর সেটা, সেই ধারণার পরিবর্তন হয়েছে। যাই হোক, এই যে 8টি স্থান, এই 8টি স্থানে অশোক অশোক চৈত্য নির্মাণ করেছিলেন। হ্যাঁ, এইবারে এখানে একটা ঘটনা আছে যেটা তারনাথ উল্লেখ করেছেন। অজাতশত্রু রাজগৃহের কোনো একটা স্থানে ভগবান বুদ্ধের দেহধাতু আহ, সংরক্ষিত রেখেছিলেন কোনো একটা স্তূপে। তো অর্হত যশ, তিনি বুদ্ধ শাসনের একজন উত্তরাধিকারী, বুদ্ধ শাসনের একজন ধারক এবং বাহক। তিনি অশোককে আদেশ করেছিলেন যে আপনি এই শাস্তার দেহধাতু, শাস্তা বুদ্ধের আরেকটি নাম শাস্তা, তিনি শাসন করেন মানে উপদেশ দেন, আহ শাস্তার দেহধাতু উদ্ধার করে আহ, বিভিন্ন স্থানে চৈত্য নির্মাণ করুন। আচ্ছা, তো অজাতশত্রু সে যেখানে প্রথিত করেছিলেন, সংরক্ষণ সংরক্ষিত রেখেছিলেন দেহধাতু, সেখান থেকে উদ্ধার করে অশোক বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় 84,000 চৈত্য নির্মাণ করেছিলেন বলে কথিত আছে। এবং মজার একটা কথা আছে, রাজা অশোক নাকি যক্ষরথ সিদ্ধি লাভ করেছিলেন। মানে তিনি যক্ষদের, যক্ষরা মানুষ নয়, অমনুষ্য জনি বলে আমাদের কথিত আছে। তো তারা নাকি এক রাতের মধ্যেই 84,000 স্তূপ বানিয়েছিল। সে যাই হোক, আহ তো আমরা এখানে ছবিটি দিলাম এই কারণে, সাঁচি ভাস্কর্যের মধ্যে খুব অদ্ভুত ভাবে এই যক্ষদের আমরা দেখতে পাই, যারা এই স্তূপের কাজটি, বহন করার কাজটি এবং স্তূপের আহ কাঠামো ধরে রাখার কাজটি করছে। এই জন্য আমি আপনাদের একটু দেখানোর জন্য সাঁচির গেটের এই ছবিটি দিলাম। মানে এই কথাটি, এই যক্ষরত সিদ্ধির ব্যাপারটি আহ তারনাথ উল্লেখ করেছেন, এবং এটা অশোকাবদানও আছে।
যেটা সংস্কৃত টেক্সট পাওয়া যায় অবদান শতকে। আচ্ছা, এবারে এখানে আমি একটা তালিকা করে দিয়েছি তারনাথ যে যে বৌদ্ধ বিহার, মন্দির বা স্তূপ সেগুলোর উল্লেখ করেছেন তার রচনায়। এটা পূর্ণাঙ্গ তালিকা নয়, মোটামুটি একটা করা। আরো আছে দুই একটা, আমি দেখলাম এই একটু আগেই দেখছিলাম আরেকটা বাদ পড়ে গেছে। যাই হোক, আমাদের পূর্ব ভারতে বা পূর্ব ভারতীয় উপমহাদেশে, বাংলাদেশও আছে ওই জন্য কথাটি বলছি, যে যে বিহারগুলো আছে সেগুলো আমি লাল আহ কালিতে চিহ্নিত করেছি। যেমন কুক্কুটপাদ বিহার, বজ্রাসন, মূল মন্দির বিহার, কামরূপে মহাচৈত্য বিহার। এইটা না খুব ইম্পর্টেন্ট, কামরূপে মহাচৈত্য বিহার। আমাদের ধারণা আহ হয়েছিল যে সেটা ধারণা মনে মনে নয়, আমাদের ইতিহাসকাররা এটা বলেছিলেন যে কামরূপে অনেকটা পরেই বুদ্ধ শাসন পৌঁছেছিল। কিন্তু তারনাথ কিন্তু কামরূপে অনেক আগেই, মানে বলছেন অশোকের সময়ে বা বুদ্ধ শাসন পৌঁছে গেছিল। অতটা ওই সময়টা না হলেও মোটামুটি আহ চতুর্থ পঞ্চম শতকে ওখানে যে বুদ্ধ শাসন, বুদ্ধ ধর্ম চলে গেছিল, তারও নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে সূর্য পাহাড় থেকে। যাই হোক, এই সমস্ত যেগুলো লাল করা আছে সেগুলো নিয়ে আমাদের সবকটার আলোচনা সম্ভব হবে না। আমরা সেগুলো থেকে বেছে বেছে কয়েকটা বৌদ্ধ বিহারের আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আসি বজ্রাসন বা বোধ গয়ার প্রসঙ্গ। বোধ গয়া, বর্তমান বোধ গয়া বা অনেকে বুদ্ধ গয়া বলেন, তার শাস্ত্রীয় বৌদ্ধ শাস্ত্রীয় নাম কিন্তু বজ্রাসন। আহ এখানে দেখবেন, যদি বুদ্ধ চরিতের সঙ্গে আপনাদের পরিচয় থাকে ঘোষের, সেখানে লেখা আছে শুধু আহ গৌতম বুদ্ধ, সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ নন, অতীতের যত বুদ্ধ এবং ভবিষ্যতেও যত বুদ্ধ আছেন, আসবেন, তাদের প্রত্যেকেরই বোধি লাভের স্থান এই বজ্রাসন বা বোধগয়া। যাই হোক, এটা বললাম। তো তারনাথ আহ বোধগয়া বা বজ্রাসন সম্পর্কে কি কি ঘটনা, কি কি তথ্য বলেছেন সেগুলো আমরা দেখব। খ্রিস্টপূর্ব যুগ থেকেই অবশ্যম্ভাবীভাবে বজ্রাসনের বিভিন্ন স্তূপ, চৈত্য ইত্যাদি নির্মাণ হয়েছিল এবং পরবর্তীকালে অশোক সেখানে মন্দির বা চৈত্য নির্মাণ করেছিলেন বলেও কথিত আছে। তারনাথ এখানে একটা তথ্য দিচ্ছেন যে বজ্রাসনের যে মূল মন্দির, তার বিগ্রহ কিভাবে প্রতিষ্ঠিত হলো সেটার একটা বিবরণ দিচ্ছেন। একজন বৃদ্ধা ছিলেন, তার নাম, তারনাথ লিখছেন যস্যা। এটা সংস্কৃত যস্যার, যস্যা হতে পারে। যাই হোক, তার তিন পুত্র ছিল। তার মধ্যে যিনি কনিষ্ঠ পুত্র, তিনি মহাবোধির আহ বুদ্ধ মূর্তিটি নির্মাণ করিয়েছিলেন। আমরা এই স্লাইডে যে মহাবোধির বিগ্রহটি দেখতে পাচ্ছি, মহাবোধির বজ্রাসন বুদ্ধের যে মূর্তি দেখতে পাচ্ছি, সেটা মোটামুটি দশম শতকের। হ্যাঁ, সেটির কথা এখানে হয়তো বলা হচ্ছে না। যে মূর্তিটি প্রথম নির্মিত হয়েছিল তার কথাই উনি বলেছেন। যাই হোক, সেই মগধের সেই বৃদ্ধা নাকি বুদ্ধকে দর্শন করেছিলেন এবং তার ছেলে যখন, কনিষ্ঠ ছেলে যখন বুদ্ধের মূর্তিটি নির্মাণ করাচ্ছিলেন, তখন আহ কিছু প্রতিমা নির্মাণকারী ভাস্কর এবং স্থপতিরা এলেন। তারা সকলেই মানব দেহধারী দেবতা। তারনাথ লিখছেন, আমি বলছি না। আহ মহাবোধি প্রতিমা নির্মাণের জন্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যাদি ব্রাহ্মণ কল্যাণ, মানে সে বৃদ্ধার ছোট ছেলে, ও দিব্য স্থপতিগণ সংগ্রহ করে নিজেদের মন্দিরের ভেতর আবদ্ধ রাখেন। 7 দিন কারোর সেখানে প্রবেশের অনুমতি ছিল না। কিন্তু 6 দিনের দিন সেই ব্রাহ্মণের মাতা এসে বলেন যে দরজা খোলো।
তখন ভেতর থেকে আওয়াজ এলো যে না, আজকে তো ষষ্ঠ দিন দরজা খোলা যাবে না, সপ্তম দিনেই দরজা খোলা যাবে। তখন বৃদ্ধা বললেন যে আমার এখন পৃথিবীতে আহ বুদ্ধকে দেখেছেন এরকম কেউ নেই, আমিই আছি, আমার কালকেই মৃত্যু হবে, সুতরাং আজকে রাত্রেই আমার মৃত্যু হবে, কালকে না, আজকে রাত্রেই মৃত্যু হবে, সুতরাং আমি আজকে যদি না দেখে যাই এটা হবে না। তখন দেখা গেল দরজা খুলে গেল এবং দিব্য স্থপতি যারা ছিলেন প্রত্যেকে অদৃশ্য হয়ে গেলেন, এবং আহ বৃদ্ধা সেই মূর্তিকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কথাটি বলা মাত্র নিশ্চয়ই আপনারা আহ কাহিনীটার সন্ততি খুঁজে পাচ্ছেন, কারণ আমরা এরকম মধ্যযুগীয় বহু মন্দিরের ক্ষেত্রেই সেই কাহিনীগুলো পেয়েছি, বিশেষ করে পুরীর জগন্নাথ মন্দিরের আহ তো কাহিনী তো বটেই। আরেকটা ব্যাপার এখানে একটু বলতেই হচ্ছে, মনে রাখতে হবে যে তারনাথ অশোকের পূর্বকালীন সময়ের কথা বলছেন। হ্যাঁ, সেখানে আমরা জানি প্রথমে বুদ্ধের মানব অবয়ব নয়, বুদ্ধের পুজো বা বুদ্ধের প্রতীক হিসেবে ধর্মচক্র, বোধিবৃক্ষ, বজ্রাসন, মানে যেখানে যে আসনে বোধি লাভ করেছিলেন, অথবা স্তূপ, পদচিহ্ন, এই এই সমস্ত প্রতীকে বুদ্ধের পুজো বন্দনা হতো। বুদ্ধের মানবীয় প্রতিকৃতি ছিল কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে, যদিও স্থির সিদ্ধান্ত নেই। কেননা কিছু কিছু ঐতিহাসিক বা হান্টিংটন প্রমুখ এরা কিন্তু মনে করেন যে বুদ্ধের পরিনির্বাণের আগেই, মানে বুদ্ধের জীবৎকালেই বুদ্ধের মূর্তি তৈরি হয়েছিল। এ নিয়ে নানান বিতর্ক আছে। একটা খুব ভালো বই আছে, যেহেতু এই বইটা আপনারা দেখতে পারেন, ওয়াই কৃষ্ণানের দ্য বুদ্ধ ইমেজ, ইটস অরিজিন এন্ড ডেভেলপমেন্ট। ওইটার মধ্যে ইনি ধাপে ধাপে দেখিয়েছেন বিভিন্ন আহ যুক্তিগুলো। যাই হোক, আহ সেই সময় সেই ঘটনাটি ঘটেছিল কিনা আদৌ ইতিহাসের দিক থেকে আমরা জানি না, কিন্তু প্রায় অনুরূপ ঘটনা জুয়াংজাং এর বর্ণনাতেও আমরা পাই। এবং আশ্চর্য হচ্ছে, অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই, এই রকম ঘটনার সন্ততি আমরা বিভিন্ন পূর্ব ভারতীয় মন্দিরের ক্ষেত্রে পাই, যে বিশ্বকর্মা বা শিল্প দিব্য স্থপতিরা বানাতে এসেছেন, অসম্পূর্ণ রয়ে গেল, ইত্যাদি। যাই হোক, তো এই যে মূর্তিটি আমরা দেখছি স্লাইডে, সেটি খ্রিস্টীয় দশম শতকের। কানিংহাম সেটিকে বজ্রাসনের বা বোধগয়ার যে মোহন্ত প্যালেস আছে নৈরঞ্জনার একদম পাশে, শৈব আচার্যদের মঠ, সেখান থেকে এই মূর্তিটিকে উদ্ধার করে সেটিকে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠা করেন। এবং বর্তমানে যে বজ্রাসন মন্দিরটি দেখা যায়, সেটির ছবি আমরা পরে দেখব, আমি দিয়েছি। আর এইটি যেটা দেখা যাচ্ছে, এটি খ্রিস্টীয় দশম শতকের বা দশম একাদশ শতকের বোধগয়া মন্দিরের একটি এরকম রেপ্লিকা। এটি রবিন মিউজিয়াম অফ আর্টস এখানে সংরক্ষিত আছে। যাই হোক, আহ তারনাথের বর্ণনায় আবার ফিরে আসি। সেখানে বৃদ্ধ যশা, তার অন্য দুই পুত্র, একজন জয় আরেকজন হচ্ছে সুজয়, তারা বারাণসী অর্থাৎ সারনাথ এবং রাজগৃহের বেণুবনের বিভিন্ন বৌদ্ধ বিহারগুলো নির্মাণ এবং সংস্কার করিয়েছিলেন। আচ্ছা, এইখানে প্রতিমা নির্মাণ বা মূল গন্ধকুটি, মূল মন্দিরের ব্যাপারটা হলো, আচ্ছা, সম্রাট অশোক নাকি আহ এই বোধি বৃক্ষকে যত রকম মণিমুক্ত অলংকার আছে, সমস্ত মণিমুক্ত অলংকার দিয়ে সুগন্ধি জল, স্বর্ণ, রৌপ্য, বৈদুর্যমণি ইত্যাদি দিয়ে সেই বোধিবৃক্ষের পূজা করেছিলেন। এবং সেখান থেকে ধীরে ধীরে সমস্ত এই যে ৮৪,০০০ চৈত্য নির্মাণ, সেই সমস্ত কাজ শুরু করেছিলেন বলে তারনাথ লিখছেন। আচ্ছা, আরেকটি তথ্য আমরা পাচ্ছি তারনাথের রচনায়, যে দুজন আচার্য, উদ্ভট সিদ্ধি স্বামী এবং শঙ্কর স্বামী, তারা এই বজ্রাসনের ভিক্ষু সঙ্গের জীবন ধারণের জন্য যে উপকরণ, সেগুলো সরবরাহ করতেন, ইত্যাদি। তারপর আচার্য নাগার্জুনের প্রসঙ্গ। তারনাথ লিখছেন যে নাগার্জুন
বজ্রাসনে বোধি বৃক্ষ, এই যে মন্দিরটা দেখা যাচ্ছে স্লাইডে, তার পেছন দিকে বোধি বৃক্ষটি আছে, অশ্বত্থ বৃক্ষ, যার তলায় বুদ্ধ বোধি লাভ করেছিলেন। সেইটি আমরা পরের স্লাইডে সেটা দেখব। এই যে বোধি বৃক্ষ দেখা যাচ্ছে, সেইটির যে প্রাকার, আহ, সেই প্রাকারটি নাকি আচার্য নাগার্জুন প্রথমে নির্মাণ করিয়েছিলেন, এবং সেখানে তিনি মুদ্গর হস্ত গদাধারী মহাকালের মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন সেই বোধিবৃক্ষ রক্ষার জন্য। কারণ সেই বন্য হাতিরা সেই বৃক্ষের ক্ষতি সাধন করেছিল। দ্বিতীয় কাজটি হচ্ছে, এর পূর্ব দিকে এই মন্দির এবং আহ বৃক্ষের পূর্ব দিকেই হচ্ছে নৈরঞ্জনা নদী বা নিরঞ্জনা নদী। সেই নদীর বন্যায় জল উপচে উঠে এই সমস্ত জায়গা ভাসিয়ে নিয়ে যেত। তিনি সেখানে বাঁধ নির্মাণ করেছিলেন। সেই বাঁধগুলোতে যে বড় বড় বিশাল পাথরগুলো, সেই পাথরগুলোতে তিনি ব্যবহার হয়েছিল যে পাথরগুলো, সেগুলোতে শাক্যমুনি বুদ্ধের মূর্তি খোদাই করে তিনি সেই বাঁধে ব্যবহার করেছিলেন। নাগার এইগুলো তারানাথ লিখেছেন। আচ্ছা, তারপরে আচার্য সংঘদাসের প্রসঙ্গ। আচার্য সংঘদাস হচ্ছেন বিখ্যাত আচার্য বসুবন্ধু, তার শিষ্য। তিনি দীর্ঘকাল এই বজ্রাসনে বোধগয়ায় ছিলেন, এবং সেখানে নাকি বিনয় এবং অভিধর্ম, আহ আমরা জানি তিনটি পিটকের মধ্যে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, তাই তো? তো বিনয় এবং অভিধর্ম শিক্ষার জন্য তিনি 24টি সেন্টার প্রতিষ্ঠা করেছিলেন বজ্রাসনে। আচ্ছা, দক্ষিণ ভারতের আচার্য ধর্মপাল, যিনি বুদ্ধ এবং বোধিসত্ত্বদের অনেক স্তব রচনা করেছিলেন, তিনি এই বোধি বৃক্ষ পরি বোধিসত্ত্ব আকাশগর্ভের দর্শন পেয়েছিলেন। কেন আমি এই সমস্ত কথাগুলো বলছি, কারণ ওই যে আমরা পরম্পরাটা বলতে চাইছি, আহ, আহ, যে বোধিসত্ত্ব আকাশগর্ভের সামনে দোষ স্বীকার করা, মানে দোষ স্বীকার বলতে ওটাকে শাস্ত্র পরিভাষায় বলা হয় মূলাপত্তি। মানে যেমন প্রাণী হত্যা করা যাবে না, প্রাণী হত্যা বা ইত্যাদি করা যাবে না, এইগুলো হচ্ছে তাহলে শীলভ্রষ্ট হওয়া হলো। তো এই যে শীলভ্রষ্ট কেউ যদি কোনো কারণে প্রাণী হত্যা করে ফেলে বা এরকম কিছু করে ফেলে, তার যে দেশনা, সেটাকে সেই দোষটিকে আহ দেশনা করতে হয়, এবং সেটিকে আর করব না এরকম একটা প্রতিজ্ঞা গ্রহণ করতে হয়। তো এই যে মূলাপত্তি দোষ খণ্ডন, সেটা বোধিসত্ত্ব আকাশ গর্ভের সামনে হয়। এবং আচার্য ধর্মপাল, তিনি তার যতজন শিষ্য ছিলেন, তার শিষ্যরা যখন এই মূলাপত্তি দোষে দুষ্ট হতেন, 18 রকম মূলাপত্তি দোষ আছে, সেগুলো এখানে আর বলছি না। মূলাপত্তি দোষে কেউ দুষ্ট হলে, যেমন যারা শ্রাবক যান অনুসরণ করেন, বা আমরা তথাকথিত হীনযান জানি বলি, তাদেরকে যদি কখনো নিচু নজরে দেখা হয়, যে তারা তো নিচু, আমি মহাজন, আমি শ্রেষ্ঠ, এরকম যদি হয়, তাহলেও সেটি একটি একটি দোষ। এই যে মূলাপত্তি দোষের 18টি বললাম, তার মধ্যে একটি হচ্ছে সেইটা। এরকম যদি দোষ কারোর হয়, সেটিকে আকাশগর্ভের সামনে, বোধিসত্ত্ব আকাশগর্ভের সামনে আহ সেটিকে স্বীকার করে নিয়ে তার অপনোদন করতে হবে। তো আচার্য ধর্মপালের শিষ্যরা যারা ছিলেন, এবং তাদের প্রত্যেকে মূলাপত্তি দোষ হলে তিনি আকাশগর্ভের সামনে তাদের প্রায়শ্চিত্ত করাতেন। কেন বলছি, এই ধারাটি এখনো তিব্বতী বৌদ্ধ সংস্কৃতির কোনো কোনো পরম্পরায় এখনো বিদ্যমান। আহ, আচ্ছা, আরেকটি তথ্য, আরেকটি কথা আহ বলেছেন তারনাথ। সেন্ধব শ্রাবক, অর্থাৎ সিন্ধু দেশের শ্রাবক, মানে সেটা এক্স্যাক্টলি
কোন জায়গার সেটা মেনশন করেননি তিনি। তো মনে করা হয় শ্রীলঙ্কার যারা শাবক সংঘ বা আহ, এরাই হবেন সম্ভবত। তারা বজ্রাসনের একটি মন্দিরে রৌপ্য নির্মিত একটি বিরাট হেরুক মূর্তি ধ্বংস করেছিল। আহ, এখানে ওই মূর্তিটি নয়, আমি হেরুক মূর্তি বোঝানোর জন্য এখানে এক চক্র সম্বরের একটি মূর্তি এখানে দিলাম, হেরুক চক্র সম্বরের একটি মূর্তি এখানে দিলাম। এটিও বাংলাদেশ থেকে পাওয়া গেছে, খ্রিস্টীয় দশম একাদশ শতকের মূর্তি। হ্যাঁ, এরকম একটি মূর্তি সেন্ধব শ্রাবকরা ধ্বংস করেছিল। তারা বলছে যে এই এবং তন্ত্রের নানা গ্রন্থ বজ্রাসনে এরা পুড়িয়েছিল। এবং শুধু তাই নয়, বিক্রমশীল মহাবিহার ততদিনে হয়ে গেছে, বিক্রমশীল মহাবিহারে যারা যেত তাদেরকে তারা বলতো যে বিক্রমশীল মহাবিহারে গিয়ে সেখানে মহাযানের অনুসরণ করে, মহাযান যারা অনুসরণ করে তারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, এইগুলো। দেখুন, মানে সম্প্রদায়ের ইতিহাস চর্চার ক্ষেত্রে আহ বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারানাথের এই বিবরণ থেকে আমরা এগুলো পাচ্ছি। পরবর্তীকালে আমরা দেখব, আহ এটা তারানাথ লিখেননি, ধর্মস্বামী বা চাবলোচা বা দ্বাদশ শতকে ভারতবর্ষে এসেছিলেন, বজ্রাসনে ঢুকতে যাচ্ছিলেন। তার সঙ্গে তন্ত্রের প্রজ্ঞাপারমিতার গ্রন্থ ছিল বলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এখানে শ্রাবকদের বা স্থবিরবাদীদের এতটাই প্রাবল্য ছিল, ওরা কোনো কারণে এদের প্রতি বিদ্বিষ্ট ছিলেন, সেগুলো বোঝা যাচ্ছে। তো ইতিহাসের এই আঙ্গিক গুলো তারানাথের রচনায় আমরা পাচ্ছি। যখন একাদশ সরি দ্বাদশ শতকে আচার্য অভয়াকর গুপ্তর সময়, তখন বজ্রযান মহাযানের প্রাবল্য। সেই সময়ও আহ তারুনাথের লিখছেন যে সেই সময় বজ্রাসনে 40 জন মহাযানী আর 200 জন শ্রাবক ভিক্ষু স্থায়ীভাবে বাস করতেন। সুতরাং বজ্রাসনে মহাযানের চেয়ে শ্রাবকদের বাহুল্য ছিল। আরেকটি ঘটনার কথা তারনাথ লিখেছেন। জ্ঞানশ্রী মিত্র বলে একজন ঋদ্ধিমান আচার্য ছিলেন। তিনি বিক্রমশীল মহাবিহারের আচার্য। তিনি তার এক শিষ্যকে একদিন বললেন যে তুমি বজ্রাসনে গিয়ে এক্ষুনি খবর দাও যে সেখান সেখানকার যারা ভিক্ষু আছে তারা যেন মন্দিরের সমস্ত জিনিসপত্র নিয়ে তাড়াতাড়ি সরে পড়ে। বা সরি সরি হ্যাঁ, তিনি বললেন যে তুমি বজ্রাসনে এক্ষুনি যাও, সেখানকার ভিক্ষুরা সবাই উৎসবে যোগদান করেছে। হ্যাঁ, এবং মহাবোধি তাদের অনুপস্থিতিতে মহাবোধির মূল মন্দির আগুনে ক্ষতিগ্রস্ত হবে। তুমি তাদের সবাইকে নিয়ে মন্দিরের সেই অগ্নি নির্বাপন করো। এবং আহ, সেই নির্দেশ মতন একজন শ্রমণেরও তিনি বজ্রাসনে পৌঁছে সমস্ত বিহারবাসীদের এই মর্মে সতর্ক করে তাদেরকে নিয়ে বজ্রাসনে এসে দেখেন সত্যিই মূল গন্ধল বা মূল মন্দিরে আগুন লেগেছে। এবং সেরকম ভাবে ওরা আগুন লেগে ভেতরের কাঠের ফলকের নানান কারুকার্য এগুলো নষ্ট হয়েছে, বিভিন্ন চিত্রাবলী ভেতরে নষ্ট হয়েছে। তা সত্ত্বেও মূল মন্দিরটাকে বাঁচানো গেছে। তো এইরকম নানান ঘটনার উল্লেখ বজ্রাসন সম্পর্কিত আছে। দেখুন, এই যে ঘটনাগুলোর উল্লেখটা একটা জীবন্ত একটা বিবরণ, উম, ঘটনাক্রমের নানান বিবরণ, এইগুলো কিন্তু আমরা প্রত্নতত্ত্ব থেকে, প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা পাবো না। তারনাথের এই রচনাগুলো আমাদের এইভাবে, যাকে বলে রিলেট করতে, একটি জায়গার সঙ্গে, বৌদ্ধ বিহারের সঙ্গে, আহ সেই আমাদের সহায়তা করে। আচ্ছা, এখানে ছবিটিতে আপনারা অনেকেই নিশ্চয়ই বুদ্ধগয়ার মূল মন্দিরটি দেখেছেন। এখানে সেই মূল মন্দিরটি বা মূল গন্ধলটির বর্তমান যে রূপ সেটি দেখা যাচ্ছে। আচ্ছা, আমি পরেরটায় আসি। পরেরটাই হচ্ছে শ্রী রত্নগিরি মহাবিহার। এটি উড়িষ্যার জাজপুরে অবস্থিত। গোটা ভারতবর্ষে যতগুলো বৌদ্ধ বিহারের প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে তার মধ্যে এটি একমাত্র
যার যাকে বলে একদম সুপারস্ট্রাকচারটা না থাকলেও অনেকাংশেই যা রক্ষিত রয়েছে একে বলা যায় আর কি। কারণ আমরা এই যে তার প্রধান তোরণটি, ওইখানের একটি আহ, আহ, বিহার, তার প্রধান তোরণটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে বিশাল প্রাঙ্গণ, এই প্রাঙ্গণের দুপাশে নানান মন্দির আছে, এবং একদম সোজা তাকালে আমরা দেখব সেখানে বুদ্ধ বসে আছেন, এবং ভূমিস্পর্শ মুদ্রায় তার দুপাশে মৈত্রেয় এবং অবলোকিতেশ্বর দুজন আছেন। তো এই যে এইটুকু তো আমাদের নেই, আমরা তো সব শুধু ভিত্তিটুকু পেয়েছি, ভিত্তিপ্রস্তরটুকু আমরা, ভিত্তিভূমিটুকু আমরা পেয়েছি নালন্দা বলুন, বিক্রমশীল বলুন, এই সমস্ত বিহারের ক্ষেত্রে। এখানে দেখুন দ্বার দেবতাদের দেখা যাচ্ছে একদম উপরে। আমরা দেখতে পাচ্ছি গজলক্ষ্মী, হুম, এবং বাঁদিকে জম্ভল ইত্যাদি, এবং ভেতরে ঢুকে ডান দিকে জম্ভল এবং বাঁদিকে বসুধারার মূর্তি আছে, খুব সুন্দর। আমি ব্যক্তিগতভাবে বলবো আপনারা আম, একবার হলেও জীবনে রত্নগিরি মহাবিহার যাওয়ার চেষ্টা করবেন। শুধু তাই নয়, এই বিহারের পাশাপাশি আরো অনেকগুলো মন্দির, একটি আহ, একটি না অনেকগুলো স্তূপ পাওয়া গেছে, এবং বিশাল বুদ্ধ মূর্তির মস্তক পাওয়া গেছে। এখনো ওখানে খনন কার্য চলছে, এবং ঈষৎ পরবর্তীকালে ওখানে একটা মহাকাল মন্দির তৈরি হয়েছিল। সেই মহাকাল মন্দিরটি কিন্তু পূর্ণাঙ্গ ভাবেই আছে। এটা টিপিক্যাল উড়িষ্যার মন্দির, আদলে তৈরি একটি মন্দির। যাই হোক, তারনাথের রচনায় কিন্তু রত্নগিরি বিহারের উল্লেখ আছে যে রাজা বুদ্ধপক্ষ জীবনের শেষ ভাগে পূর্ব দিকের ওডিবিশ দেশের, উড়িষ্যার নাম ওডিবিশ দেশের মহাসাগরের উপকূলবর্তী পর্বত শিখরে রত্নগিরি নামক বিহার নির্মাণ করেছিলেন। মহাযান ও শ্রাবকযান উভয় ধারার শাস্ত্রাদির প্রত্যেকটির 3টি করে প্রতিলিপি তৈরি করে তিনি এই বিহারে সুরক্ষিত রেখেছিলেন। সেখানে তিনি 8টি মহান ধর্মালয় স্থাপন করেন এবং 500 ভিক্ষুর ভরণ পোষণের ব্যবস্থা করেন। যাই হোক, এই রত্নগিরি মহাবিহার আহ এত বিপুল সম্পদ, রত্ন সম্পদ ওখান থেকে পাওয়া গেছে। আহ দেবলা মিত্রের বিখ্যাত বই আছে রত্নগিরি, আপনারা সেগুলো দেখতে পারেন। এবং আহ আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো কালচক্রতন্ত্রের অন্যতম পীঠস্থান ছিল এই রত্নগিরি মহাবিহার। এটা অবশ্য তারনাথ লেখেননি, এটা আরেকজন তিব্বতী ঐতিহাসিক সোনন পাল গোলসাবা তিনি লিখেছিলেন। যাই হোক, আমরা একটু নালন্দা মহাবিহারে আসি। আহ আমরা সবাই নালন্দা মহাবিহারের নাম শুনেছি। খ্রিস্টীয় 5ম শতক থেকে নালন্দার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তিব্বতীরা মনে করেন নালন্দার সময়কাল সারিপুত্রের সময় থেকে। নালন্দায় বুদ্ধ এসেছিলেন নালন্দার আম্রবনে, এবং সারিপুত্রের জন্ম ওখানে, এবং সারিপুত্রের পরিনির্বাণও সেখানে। ওই জন্য অশোক সেখানে বিহারাদি স্থাপন করেছিলেন। যাই হোক, নালন্দা বিহার সম্পর্কে অনেক ছোট 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 ঘটনা তারনাথ উল্লেখ করেছেন। আমি মানে আজকে এই স্লাইডটা তৈরি করার সময় আমি সব কটা পয়েন্ট ওরকম তৈরি করতেও পারিনি। আমি দু একটা বিষয় এখানে উল্লেখ করছি। আমরা জানি নালন্দায় 3টি খুব লঘুভাবে লেখা থাকে আমাদের বিভিন্ন বইয়ে। নালন্দায় 3টি গ্রন্থাগার ছিল, রত্নরঞ্জক, রত্নদধি, আর হচ্ছে রত্নসাগর। আসলে তারনাথ কিন্তু এগুলোকে গ্রন্থাগার বলেননি, আহ এগুলো মন্দির, সেই সঙ্গে গ্রন্থাগার। যাই হোক, এই যে বিপুল গ্রন্থ সম্ভার, ইনি একটি ঘটনার কথা বলছেন তারনাথ, যে পশ্চিম ভারতে লক্ষাস্য নামে একজন রাজা ছিলেন।
তিনি তার পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণ কুলিক নানান মহাযান আচার্যদের একত্রিত করেন এবং আহ বিভিন্ন মহাযান পিটক, মহাযান সূত্র, সেগুলোর বহু প্রতিলিপি তৈরি করেন। হ্যাঁ, বহু প্রতিলিপি তৈরি করেন। নালন্দায় মাতৃকাধর বলে একটি পোস্টই ছিল শুধু প্রতিলিপি তৈরি করার জন্য। যাই হোক, তো এই যে পশ্চিমে যে প্রতিলিপিগুলো তৈরি হয় সেটি রাজস্থানের আবু পাহাড়ে, সেখান থেকে পরবর্তীকালে এগুলো অনেক গ্রন্থাদি নালন্দায় নিয়ে আসা হয়েছিল। আচ্ছা, তারপরে উদ্ভট সিদ্ধি স্বামী, আমি শুধু একটু একটু মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাগুলো একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি। উদ্ভট সিদ্ধি স্বামী ও শঙ্কর স্বামী এরা নালন্দায় 8টি মঠ স্থাপন করেছিলেন। আহ, এরাও নালন্দায় বহু মহাযান গ্রন্থ রেখেছিলেন। প্রথম দীক্ষার আচার্য ছিলেন এরা। তারপর আচার্য নাগার্জুন, তিনি নালন্দার উপাধ্যায় ছিলেন এবং যাকে বলে কঠোর বিনয়ের, ভিক্ষুরা যেন কঠোরভাবে বিনয় পালন করেন তার জন্য তিনি অত্যন্ত তৎপর ছিলেন এবং বহু 8,000 ভিক্ষু এবং শ্রমণেরও, যারা শীল পালন করতেন না, ভিক্ষুদের নিয়ম পালন করতেন না, ওরকম 8,000 জনকে তিনি সংঘ থেকে বহিষ্কার করেছিলেন নাগার্জুন। এটা তারনাথ লিখছেন। তারপর নালন্দার ভরণ পোষণ এবং রক্ষার জন্য তিনি নাগার্জুন দেবী চন্ডিকাকে অনুরোধ করেছিলেন যে আপনি নালন্দার ভরণ পোষণ করুন। সেই সেই সমস্ত কাহিনী এখানে লেখা আছে। যাই হোক, আপনারা মূল গ্রন্থটি দেখে নেবেন, বিস্তৃত কাহিনী, আমি ওতে যাচ্ছি না। তারপরে নালন্দার উপাধ্যায়, দেখুন আমরা তো প্রত্নতাত্ত্বিক উপাদান থেকে এগুলো জানতে পারি না কারা কারা নালন্দার উপাধ্যায় ছিলেন বা কিছু, কোথাও হয়তো কোনো কলফন থেকে, মানে পুষ্পিকা থেকে, কোথাও এটা কিছু থেকে জানলাম। কিন্তু এই যে বলছেন যে নালন্দার উপাধ্যায় ছিলেন রাহুল ভদ্র, কথাটি কিন্তু এমনি এমনি লেখেননি। তারপরে সত্যি তার নানান প্রমাণ পাওয়া গেছে। যাই হোক, তিনি 14টি গন্ধকুটি বা মূল মন্দির নির্মাণ করিয়েছিলেন নালন্দায়। তারপর প্রখ্যাত আচার্য অসঙ্গ, তিনি নালন্দায় 12 বছর ছিলেন, তিনিও নালন্দার উপাধ্যায় ছিলেন। তার নির্বাণ লাভের পরে উপাধ্যায় বসুবন্ধু, তার তার ভ্রাতা বসুবন্ধু নালন্দার উপাধ্যায় হয়েছিলেন। তাছাড়া বিখ্যাত বৌদ্ধ দার্শনিক, মহাযান মাধ্যমিক প্রস্থানের দার্শনিক যাদের নাম আমরা এখনো জানি, ভাববিবেক, বুদ্ধপালিত, চন্দ্রকীর্তি, এরা প্রত্যেকেই নালন্দার আচার্য ছিলেন। একটা খুব সুন্দর দৃশ্য আমরা তারনাথের রচনায় পাই। আমরা চন্দ্রগৌমীর নাম শুনেছি, যার নামের সঙ্গে মিলে আমাদের বাংলাদেশের বাখরগঞ্জের চন্দ্রদ্বীপ। এটা আমি বলছি না, এটা ডিসি সরকার বলে গেছেন, দেখিয়ে গেছেন। উনি বলে গেছেন বলে সেটা সত্য নয়, উনি প্রমাণ করে গেছেন। তো যাই হোক, আহ সেই চন্দ্রগৌমী বলে একজন আচার্য, তিনি একবার নালন্দায় প্রথমবার যখন আসেন, পৌঁছান, তিনি পৌঁছে দেখলেন, মানে একটা ছবিটা আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের বর্ণনার মাধ্যমে। তিনি নালন্দায় ঢুকছেন, তিনি দেখলেন নালন্দার প্রাকারের বাইরে আচার্য চন্দ্রকীর্তি ধর্মদেশনা করছেন। দূর থেকে চন্দ্রভূমি এসছেন, এসে বললেন যে আমি দক্ষিণ দেশ থেকে আসছি, আমার এই নাম, আমি এই পড়েছি, ইত্যাদি ইত্যাদি। তখন চন্দ্রকীর্তি বুঝতে পারলেন যে ইনি তো চন্দ্রগৌমী, তার কথা ইনিও শুনেছেন, প্রখ্যাত পণ্ডিত এবং সাধক। তিনি বললেন যে দেখুন, আপনি তো এইভাবে এসেছেন, আপনি এইভাবে, আমি আপনাকে নালন্দার মধ্যে নিয়ে যেতে পারি না, আপনি আপনার অভ্যর্থনার জন্য বিশেষ ব্যবস্থা করছি। কি সেই বিশেষ ব্যবস্থা? তার আগে না, এটা শুনে চন্দ্রগৌমী বললেন, চন্দ্রগৌমী কিন্তু উপাসক মানে গৃহস্থ, আর চন্দ্রকীর্তি একজন ভিক্ষু, সন্ন্যাসী, ভিক্ষু। তো
চন্দ্রগমি বললেন যে না, আমি একজন উপাসক মাত্র, গৃহস্থ, আমার এইরকম ভাবে অভ্যর্থনার কোনো মানে নেই। কিন্তু চন্দ্রকীর্তি বলছেন না, আপনি এত বড় বিদ্বান, আপনি মহাপণ্ডিত, আপনাকে যথাযোগ্য মর্যাদায় অভ্যর্থনা জানানো সংঘের কর্তব্য। তখন চন্দ্রকীর্তি বললেন, আমি উপাসক মাত্র, আমাকে ভিক্ষু সংঘ এভাবে অভ্যর্থনা জানাতে পারে না। চন্দ্রকীর্তি একটা উপায় বার করলেন, বললেন দেখুন, একটা উপায় আছে। আর্য মঞ্জুশ্রীর একটি প্রতিমার অভ্যর্থনা হবে, আপনি সেই প্রতিমায় চামর বেজন করতে করতে প্রবেশ করবেন। হ্যাঁ, সংঘ সেই মঞ্জুশ্রী প্রতিমাকে অভ্যর্থনা করবে। এইভাবে 3টি রথ প্রস্তুত হলো। মাঝের রথে আর্য মঞ্জুশ্রীর একটি প্রতিমা, ডান দিকের রথে চন্দ্রকীর্তি, বাঁ দিকের রথে চন্দ্রগমী। সেই আহ মাঝখানের রথটির দিকে চামর বেজন করতে করতে 3টি রথ নালন্দায় ঢুকছে। সে দেখার মতন দৃশ্য। তারনাথ লিখছেন, ভিক্ষু সংঘ সামনে দাঁড়িয়ে প্রত্যেককে অভ্যর্থনা জানালেন। এদিকে চন্দ্রগমী আহ সাক্ষাৎ মঞ্জুশ্রীর এমন স্তুতি করলেন, সাক্ষাৎ মঞ্জুশ্রী আবির্ভূত হয়ে সেই মাঝখানের রথে আবির্ভূত হয়ে তার দিকে এরকম করে আহ ঘাড় ঘুরিয়ে দেখলেন। এবং এই এই মূর্তিটি ওই ঘাড় ঘোরানো অবস্থাতেই রইল, যাকে বলে বক্রকণ্ঠ মঞ্জুশ্রী নামে নাকি সেই মূর্তিটি বিখ্যাত হয়েছিল। তারনাথ এটা লিখেছেন। আচ্ছা, ঘটনাটি যে একেবারে মিথ্যা নয়, মানে সেই কি জন্য ঘাড় ঘোরানো হয়েছিল সেটা আমাদের হয়তো মনে হবে সেই মূর্তিটি হয়তো এরকম ইত্যাদি, যে যাই হোক না কেন তার কারণ, কিন্তু এইরকম মূর্তি যে ছিল সেটা কিন্তু চাগলোচাবা তার বর্ণনায় বলেছিলেন। পরবর্তী চাগলোচাবা তো 1200 শতকে এসছিলেন ওখানে, তিনি কিন্তু এটা বলেছিলেন যে আমি কিন্তু বক্রকণ্ঠ মঞ্জুশ্রী আমি ওখানে দেখেছি। এই মূর্তিটি আমাদের তিব্বতে আমরা এই মূর্তিটির কথা শুনেছি। চাগলোচাবা এটাকে আহ বলে গেছেন। এইরকম আরেকটি কাহিনী আছে। হুম, যেমন একবার, তখন চন্দ্রগমী ভেতরে ঢুকে গেলেন, চন্দ্রগমী অবস্থান করছেন নালন্দায়। একবার চন্দ্রগমী এবং চন্দ্রকীর্তি, তাদের মধ্যে নানান, আমাদের ভাষায় যদি বলি, খুনসুটি লেগে থাকতো আর কি। দুজনের মধ্যে বিভিন্ন শাস্ত্রার্থবাদ ইত্যাদি নিয়েও। আহ এবং একবার এক বৃদ্ধা, তিনি কন্যাদায়গ্রস্তা, তিনি এলেন নালন্দায়। এসে চন্দ্রকীর্তি নালন্দার উপাধ্যায়, তাকে বললেন যে আমার এই মেয়েটির বিয়ে দিতে পারছি না, আপনি বিবাহের ব্যবস্থা করুন। তিনি বললেন, আমি তো সামান্য ভিক্ষু, আমি কোথায় তার প্রয়োজনীয় অর্থ পাবো। তো তখন এটা দেখিয়ে তারপর বললেন, তুমি ওই চন্দ্রগমীর কাছে যাও, ওই যে আচার্য ওই ঘরে বসে আছেন তার কাছে যাও, তার কাছে প্রচুর সম্পদ আছে, তিনি তোমাকে দিয়ে দেবেন। সে বৃদ্ধা সেই চন্দ্রগমীর ঘরে গেলেন। চন্দ্রগমীর সম্পদ বলতে একখানি প্রজ্ঞাপারমিতার পুঁথি, আর উম তার এক প্রস্থ কাপড় তিনি পরে আছেন, আর এক প্রস্থ আছে ঘরে, একখানি জলের কুজো আছে, আর দেওয়ালে আর্যতারার একটি পট আছে। তো বৃদ্ধা গিয়ে যখন তাকে কাতর ভাবে মিনতি করলেন, চন্দ্রগমীর মন গলে গেল। তিনি আর্যতারার কাছে প্রার্থনা করতে লাগলেন যে আমি তাকে কিভাবে সহায়তা করব। তখন তাকে আর্যতারার সেই মূর্তিতে আবির্ভূত হয়ে, সেই পট থেকে আবির্ভূত হয়ে তার গায়ের যে অলংকার আছে সমস্ত তিনি চন্দ্রগমীকে দিয়ে বলেন, তুমি সেই বৃদ্ধাকে দাও। সেই থেকে সেই পট, সেই পটচিত্রটি নালন্দায় নিরাভরণা তারা বলে নাকি বিখ্যাত হয়েছিল। এবং এটির কথাও চাগলোচবা লিখেছেন পরবর্তীকালে, যে আমি সেটিও দেখেছি নালন্দায় গিয়ে। তো এইরকম নানান ঘটনা, অগণিত, অগণিত নয়, প্রচুর এরকম ঘটনা তারনাথ উল্লেখ করেছেন। আহ আপনারা একটু আগে শুনলেন যে শান্তিদেবের বোধিচর্যাবতার, যেটা নিয়ে আমি একটু কাজ করেছিলাম। তো এই শান্তিদেব সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন। তিনি জন্মের পরে তাকে কোনো একটা পাখি নাকি নালন্দার কোনো মন্দিরের আহ ছাদে এসে রেখে গেছিল। তিনি নালন্দায় বড় হয়েছেন।
আচ্ছা, না, সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন, কিন্তু আহ, উনাকে নালন্দার এরকম ছাদে রাখা হয়নি, সেটা অন্য আরেকজন আচার্য। আমি একটু ভুল করে ফেলেছি এখানে, দুঃখিত। যাই হোক, তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র, তিনি নালন্দায় এসেছিলেন, প্রব্রজ্জা গ্রহণ করেছিলেন নালন্দায় পণ্ডিত জয়দেবের কাছে। তার নাম শান্তিদেব হয়েছিল। তিনি আহ সমস্ত ধর্মের, মানে সমস্ত বুদ্ধের উপদেশের জ্ঞানপ্রাপ্ত ছিলেন, কিন্তু তাকে বাইরে থেকে দেখে বোঝা যেত না। বাইরে থেকে দেখে মনে হতো তিনি সারাদিনই ঘুমোচ্ছেন, তাকে যখন খাবার দেওয়া হতো তিনি অতিরিক্ত খাবার খেয়ে নিচ্ছেন, আবার কখন নিজের ঘরে ঘুমাতে চলে যাচ্ছেন, এইরকম। তো ভিক্ষুরা কেউ তাকে সম্মান টম্মান এগুলো করতো না। তো একবার কি হলো, নিয়ম হলো যে যতজন ভিক্ষু আছেন সবাই প্রত্যেকে কিছু নিজের নিজের রচিত সূত্র বা কিছু সূক্ত, সেগুলো সূত্র বা বুদ্ধ বচন আবৃত্তি করে, মুখস্থ করে আবৃত্তি করে শোনাবেন। এরকম করে পরপর বলছেন। এবার শান্তিদেবের বলার পালা এলো। এবার তিনি বললেন যে আমি কি পূর্ব পঠিত সূত্রের আবৃত্তি করব, নাকি পূর্ব পঠিত নয় এইরকম সূত্রের আবৃত্তি করব। এবার সবাই হাসছে, এই আবার কি বলবে, শুধু খায় আর ঘুমায়। আহ, সবাই তাকে পরীক্ষা করার জন্য বলছে, আচ্ছা আপনি নতুন কিছু আবৃত্তি করে শোনান। এবার তিনি আবৃত্তি করতে শুরু করলেন বোধিচর্যা অবতার। এবং আবৃত্তি, তারনাথ লিখছেন যে আবৃত্তি করতে 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 তিনি উচ্চতায় আকাশে উঠে গেলেন। এবং নালন্দায় পণ্ডিতরা তো আমাদের মতন নয়, এরা ছিলেন শ্রুতিধর পণ্ডিত। একবার শুনেই তারা সে মনে রাখতে পারতেন। আহ তারা এগুলো লিপিবদ্ধ করেছিলেন, পরে অবশ্যই শান্তিদেবকে সেগুলো দেখানো হয়েছিল ইত্যাদি। তো এইরকম নানান রকম পণ্ডিতদের, নানান রকম আমাদের আচার্যদের সংশ্লিষ্ট কাহিনী তারনাথের বর্ণনায় পাওয়া যায়। আমরা যে সমস্ত সিদ্ধাচার্যদের কথা জানি, সেই সমস্ত সিদ্ধাচার্যদের অনেকেই, আহ তিলপা, নাড়পা, এরা অনেকেই নালন্দা মহাবিহারের সঙ্গে যুক্ত ছিলেন। তাদেরও কথা কিছু কিছু তারনাথ বলেছেন, লিখেছেন। আপনারা যদি কোনো তিব্বতী মনাস্ট্রিতে, তিব্বতী সংঘ বিহারে যান এখনো, দেখবেন একটা বিহারের সামনের জায়গায় ওরা শাস্ত্রার্থবাদ করছে, এরকম মালা হাতে নিয়ে আহ উম, তর্ক করছে। তো এইটা ভারতবর্ষে একটা সময়ে অত্যন্ত আহ প্রচলিত একটি শিক্ষা পদ্ধতি। এবং শিক্ষা পদ্ধতি শুধু নয়, এটাকে যুদ্ধ পদ্ধতিও বললে মনে হয় অত্যুক্তি হবে না। এটা একটা যুদ্ধ পদ্ধতিও ছিল। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শাস্ত্রার্থবাদ হতো। যিনি পরাজিত হতেন তিনি অনেক সময়ই আহ যে সম্প্রদায়ের কাছে বা যে মতের কাছে পরাজিত হলেন সেই মত গ্রহণ করতেন। এইরকম নালন্দায় এরকম শাস্ত্রার্থবাদের প্রচুর অনেক ঘটনা তারনাথ লিখেছেন। আর্যদেব এবং দুর্ধর্ষ কালের মধ্যে শাস্ত্রার্থ এবং তার ঘটনা। দিংনাগ, বিখ্যাত আচার্য দিংনাগ এবং ব্রাহ্মণ সুদূর্জয়ের মধ্যে শাস্ত্রার্থবাদ। এবং আচার্য শঙ্কর এবং ধর্মকীর্তির মধ্যে শাস্ত্রার্থবাদ, সেটাও নালন্দায় হয়েছিল। এবং সেটা এক জন্মে নয়, সেটা শঙ্কর নাকি বহু বহু জন্মে শাস্ত্রার্থবাদ করেছেন, এইরকম বর্ণনা আছে। আমি এক লাইনে সারলাম, সেগুলোর বিস্তৃত বিবরণ আছে। আহ কিভাবে আর্যদেব এবং দুর্ধর্ষকালের মধ্যে শাস্ত্রার্থ বিচার হয়েছিল। আহ সেইটা দেখি, একটা অন্তত যদি একটুখানি বিস্তারিত বলা যায়। না, বিস্তারিত বললে আবার অন্যদিকে সময় কমে যাবে, আমি আর বিস্তারিত বলছি না এখানে। কেউ যদি আগ্রহী হন, পরে সেই ব্যাপারটা দেখে নেবে। এখানে আরেকটা পয়েন্টে আমি আসতে চাইছি, নালন্দা ধ্বংসের বিবরণ। নালন্দা কিন্তু একবার নয়, বহুবার নালন্দার উপর আঘাত এসেছিল। একটা যেমন পুষ্যমিত্র সঙ্গের কথা ওখানে সরাসরি তারনাথ লিখেছেন যে একবার ওই একজন
পুষ্যমিত্র সঙ্গের একজন জ্ঞাতি বৃদ্ধা নালন্দায় গেছিলেন। হঠাৎ তিনি গণ্ডির ধ্বনি শুনতে পান। গণ্ডি হচ্ছে আহ কাষ্ঠখণ্ড বিশেষভাবে নির্মিত কাষ্ঠখণ্ড, যেটার মধ্যে অপর একটি কাষ্ঠখণ্ডের দ্বারা আঘাত করে উম বিভিন্ন বিহারের শাস্ত্রার্থের বা বিভিন্ন সময়ের, যাকে বলে ঘড়ি আর কি, হ্যাঁ, সেটা বাজিয়ে বিভিন্ন আহ ভিক্ষু সংঘকে আহ্বান করা হতো ভোজনের জন্য, শাস্ত্রার্থের জন্য, মন্দিরের বিভিন্ন আহ ইয়ের জন্য। তো এই যে আওয়াজটা, ফাটাও ফাটাও, এইটা সেই বৃদ্ধা নালন্দায় গেছেন যখন, তিনি গণ্ডির ধ্বনি শুনতে পাচ্ছেন। তিনি শুনে এটা জিজ্ঞাসা করলেন, তো ব্রাহ্মণরা ওখানে যারা ছিলেন তারা বললেন যে এটার মানে হচ্ছে সমস্ত দুষ্ট তীর্থিক অর্থাৎ আজকালকে যারা আমরা মানে আমাদের এখন তো হিন্দু বলা হয়, বৌদ্ধ শাস্ত্রীয় ভাষা সেটা তীর্থিক, মানে যারা বিশ্বাস করে তীর্থে গেলেই মুক্তি এবং তীর্থে স্নানেই আহ পাপমুক্তি হয়, এরকম যারা বিশ্বাস করেন তাদেরকে বলা হয় তীর্থিক বৌদ্ধ শাস্ত্রে। এই তীর্থিকদের মাথা চূর্ণ করো, ওই গণ্ডির শব্দের নাকি এটা হচ্ছে তাৎপর্য। অবশ্যই সেটা ভুল, যাই হোক। এইটা শুনে উম তিনি পুষ্যমিত্র সঙ্গকে সেটা রিপোর্ট করলেন। তখন পুষ্যমিত্র মধ্যদেশ থেকে জালন্ধর পর্যন্ত সমস্ত বিহারগুলো নাকি ধ্বংস করেছিলেন, ক্ষতি সাধন করেছিলেন। এইটা গেল এক। তারপরে মুলতান এবং লাহোরের একজন রাজা, তিনি কোনো এক কারণবশত, তার নাম খুনি মম্পত, সেটা কত জানি না, খুনি মম্পত, যাই হোক তারানাথ লিখছেন, তিনি নাকি এই নালন্দা সহ নানান আহ, আহ, যে বৌদ্ধ বিহারগুলো সেগুলোকে ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন। তার কারণও তারানাথ লিখেছেন যে একবার তাকে মধ্যদেশের রাজা উপহার পাঠিয়েছিলেন, একবার হাতি পাঠিয়েছেন, একবার রেশমি বস্ত্র পাঠিয়েছেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেশমি বস্ত্রের অংশগুলোর কিছু কিছু জায়গা পদচিহ্নের মতো দেখাচ্ছিল। সেই পারসিক রাজা ভাবলেন এটাকে কোনো মানে কালো জাদু ভেবে তিনি একটু ভীত হলেন। আচ্ছা, তারপর আবার কি ফল পাঠালেন, সেই ফলগুলো পেয়ে মানে এক কথায় ভুল বুঝাবুঝি হলো, এবং উনি অত্যন্ত রেগে গিয়ে সৈন্য পাঠিয়ে মগধ ধ্বংস করলেন, বহু মন্দির বহু বিহার ধ্বংসস্তূপে পরিণত হলো। তৃতীয় ঘটনা, তারনাথ লিখছেন যে একবার জনৈক রাজার এক মন্ত্রী নালন্দায় মন্দির নির্মাণ করিয়েছিলেন। মন্দিরটি উৎসর্গ করার উপলক্ষে বিরাট উৎসবের আয়োজন হয়, বহু মানুষের সমাগম হয়। এমন সময় দুজন ভিখারি সেই আহ উৎসবে ভিক্ষা করতে আসে, কিন্তু দুজন শ্রমণেরও মানে হচ্ছে যারা সদ্য ভিক্ষু হতে এসছে, ভিক্ষু ব্রত তখনও হয়নি, মানে প্রাথমিক ভিক্ষু ব্রত দিয়ে তারা হয়েছে, নবাগত দুষ্ট শ্রমণেরও, এরা যেই এসছে তাদের উপর আবর্জনা ফেলে দেয় এবং তাদেরকে দরজার কবাট দিয়ে চেপে রাখে, হিংস্র কুকুর লেলিয়ে দেয়, এইভাবে এরকম আহ দুর্ব্যবহার করে। ওই দুজন ভিখারি তাতে অত্যন্ত অপমানিত এবং ক্রুদ্ধ হয়। এরা কি করলো, এদের মধ্যে একজন জীবিকার ব্যবস্থা করতে লাগলো, আর আরেকজন তপস্যা করতে শুরু করলো। তপস্যা করতে 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 সে আহ তার মন্ত্র সিদ্ধি হলো এবং সে আহ প্রায় 12 বছরের প্রচেষ্টায় সে সাধনে সিদ্ধি লাভ করলো। সে যজ্ঞানুষ্ঠান করে কিছু হোমের ভস্য মন্ত্রপুত করলে বিভিন্ন বিহারে ছড়িয়ে দিল। নালন্দার মধ্যেই অনেকগুলো বিহার ছিল, নালন্দার বিহারে মন্দিরে ছড়িয়ে দিল, এবং সমস্ত নালন্দা উম এবং তার যে রত্নসাগর, রত্নদধি, রত্নরঞ্জক,
এই 3টি বৃহৎ মন্দিরে সংরক্ষিত সমস্ত মহাযান পিটক সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গেল। 9টি ভবন বিশিষ্ট রত্নদধি মন্দির, মানে রত্নদধিতে 9তলা বিহার ছিল, তার সমস্ত পুঁথি পুস্তক সমস্ত কিছু পড়ে গেছিল। এইভাবে নালন্দার বিশাল আহ সম্পদ ধ্বংস হয়ে গেছিল। এবং পরবর্তীকালে আবার লিখেছেন যে পরবর্তীকালে আবার জীর্ণোদ্ধার হয়েছিল, বিভিন্ন শ্রদ্ধাবান গৃহপতি এবং রাজা বুদ্ধপক্ষ অমুক 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 এরা আহ নালন্দার জীর্ণোদ্ধার করেছিলেন, সংস্কার সাধন করেছিলেন। তা সত্ত্বেও যে বিপুল গ্রন্থাদি পুড়ে গেছিল, তারপরে যেগুলো সংগ্রহিত হয়েছিল তার 9 ভাগের 1 ভাগ মাত্র ধারণা লিখেছে। তো এইভাবে নালন্দার আহ রোমহর্ষক বিবরণ তারনাথের রচনায় পাই। তারপর আরো কিছু, যেমন এইটা আমরা দেখতে পাচ্ছি সোমপুর মহাবিহার, যেটা বর্তমান বাংলাদেশের পাহাড়পুরে আছে। বিরাট মহাবিহারের ধ্বংসাবশেষ এখনো দেখা যেতে পারে। সেই সোমপুর মহাবিহারটি কিভাবে স্থাপিত হয়েছিল, কি তার ইতিহাস, এটাও কিন্তু একমাত্র ওই তারনাথের রচনার মধ্যেই পাই। আর হয়তো কিছু কিছু কুমারশ্রীর লেখায় আছে। যাই হোক, সোমপুর কিভাবে তৈরি হলো? রাজা তারনাথ লিখছেন যে রাজা দেবপাল সোমপুর বিহার স্থাপন করেছিলেন। তাকে যারা দৈবজ্ঞ তারা বলেছিলেন যে শ্রমণ এবং ব্রাহ্মণদের বস্ত্র দিয়ে সলতে তৈরি করতে, এবং সেই সলতের মধ্যে বিভিন্ন তপস্যা বা তপভূমি থেকে দীপ এনে সেটিকে প্রজ্বলিত করতে। আচ্ছা। এবং ধর্মপাল যেখানে দ্বীপটি চালিত করবেন সেখানেই বিহার নির্মাণ হবে। এবং দেখা গেল এই দ্বীপটি তৈরি হওয়ার পর এটি কোথা থেকে এটি কাক এসে সেই দ্বীপটি তুলে নিয়ে একটা জায়গায় ফেললো, সেখানেই নাকি সোমপুর বিহার নির্মিত হয়েছিল। যাই হোক, সোমপুর বিহারের এই টেরাকোটাগুলো তার ভিত্তি গাত্রের মধ্যে প্রচুর টেরাকোটা আছে। এই সোমপুর বিহারের ইতিহাসটি তারনাথ এইভাবে লিখেছেন। আচ্ছা, তারপরে ত্রিকটুক বিহার বলে আরেকটি বিহারের উল্লেখ পাওয়া যায়, যে বিহারটি সত্যি ছিল, এখনো যদিও তার কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি, কিন্তু ত্রিকটুক বিহার যে ছিল তার উল্লেখ আমরা হরিভদ্রের অভিসময়ালঙ্কার বলে একটি বিখ্যাত গ্রন্থ, সেখানে তার পুষ্পিকায় তিনি কিন্তু লিখেছেন যে রাজা ধর্মপালের পৃষ্ঠপোষকতায় ত্রিকটক বিহারে বসে আমি এইটি রচনা করলাম। কাজেই ত্রিকটক বিহার কোথাও একটি ছিল, সেটা এখনো পাওয়া যায়নি। তারনাথ যদি উড়িষ্যা লিখেছেন, সেটা সম্ভবত বর্ধমান বা উত্তররাঢ়ের দিকে হতে পারে। যাই হোক, সেটা এখনো পাওয়া যায়নি যেহেতু সেই বিষয়ে বলা কিছু সম্ভব নয়। তারপরে পিণ্ড বিহার, বিখ্যাত পিণ্ড বিহার। কেন এই পিণ্ড বিহারের কথা বললাম? পিণ্ড বিহার বা বা এটিকে পণ্ডিত বিহারের বলে অনেকে মনে করেন, যেটি চট্টগ্রাম, বর্তমান চট্টগ্রামে অবস্থিত ছিল, বিখ্যাত বিহার। সেখানে একবার শাস্ত্রার্থবাদ হচ্ছিল এবং বিরাট আকারে শাস্ত্রার্থবাদ হচ্ছিল। সেখানে বিরাট কিছু তীর্থিক তার্কিক সেই বিহারে বাদসভা করবেন, এবং বৌদ্ধ পণ্ডিতরা একটু চিন্তা করছিলেন এই সমস্ত বিষয় নিয়ে। কোথা থেকে বৃদ্ধা এসে বললেন যে তোমরা এই শঙ্কু আকৃতির মুকুট মাথায় ধারণ করে শাস্ত্রার্থ বিচার করো, এবং তারপর থেকে বৌদ্ধরা অনুরূপ মুকুট ধারণ করে শাস্ত্রার্থ বিচার করেন এবং সেই বিচারে জয়ী হন। সেখান থেকে এই মাথাটা শঙ্কুর মতন এই মুকুট পরার রীতি চালু হয় বলে তারনাথ লিখছেন। এবং পাল বংশ রাজাদের সময় থেকে এই মহাজানী পণ্ডিতরা
এই উঁচু মধ্যভাগ যুক্ত মুকুট পরিধান করতেন, যেই পরম্পরা এখনো কিছু কিছু তিব্বতী সম্প্রদায়ের মধ্যে দেখা যায়। এখানে গিলুক সম্প্রদায়ের পরম পাবন দলাই লামা এবং এখানে একজন, তার নামটা আমি এই মুহূর্তে বলতে পারছি না, তিনি সেই মুকুট পরিধান করে আছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। শেকড়ের সন্ধান। আচ্ছা, তারপর তারনাথ উড়ন্তপুরী বা উদ্দণ্ডপুরী বিহারের কথা বলেছেন। আহ সেই বিহারটি তারনাথ দ্বিধান্বিত সেটা নির্মাণ কে করেছিলেন। আসলে দেবপাল উনি লিখেছিলেন, কিন্তু ধর্মপাল সেই বিহারটি নির্মাণ করেছিলেন। এবং নরদ নামে, নরদ বা নারদ, তারনাথ নরদ লিখেছেন। মূল তিব্বতী থেকে স্পষ্ট এটা বোঝা যায় না, এটা নরদও হতে পারে, নারদও হতে পারে। যাই হোক, তিনি বেতাল সাধনা করে বিশাল ধন পেয়েছিলেন। ডিটেলস বিস্তৃত বর্ণনা তারনাথের লেখায় আছে। এবং সেই ধন থেকে, উপার্জিত ধন থেকে উড়ন্তপুরী বা উদ্দণ্ডপুরী বিহার নির্মিত হয়। তারনাথ উড়ন্তপুরী লিখেছেন, কিন্তু ইনস্ক্রিপশনে তাম্রশাসন নয়, একটা মূর্তির অভিলেখে উদ্দণ্ডপুরী পাওয়া গেছে। যাই হোক, এই উদ্দণ্ডপুরী বিহার, তারও স্থান শনাক্ত করা যায়নি। সম্ভবত বর্তমান বিহারের নালন্দার কাছাকাছি, জায়গাটির নাম নালন্দার কাছাকাছি সেই উদ্দণ্ডপুরী বিহারটি ছিল। সেটা শনাক্তকরণ এখনো হয়নি, সম্ভব হয়নি, বা সেটা ধ্বংসাবশেষ এখনো পাওয়া যায়নি। তিব্বতের প্রথম বৌদ্ধ বিহার সাময়ে বিহার, সাময় মনাস্ট্রি, যেটা তিব্বতের রাজা খ্রিসং দেবসনের সময়ে তৈরি হয়েছিল গুরু পদ্মসম্ভবের বিশেষ সহায়তায়, সেই বিহারটি কিন্তু এই উদ্দণ্ডপুরী বা উড়ন্তপুরী মহাবিহারের আদলেই নির্মিত হয়েছিল। হ্যাঁ, নামটি মনে পড়েছে, সম্ভবত বিহার শরীফ বলে যে জায়গাটি আছে বর্তমান বিহারে, ওই জায়গাটিতেই সম্ভবত উদ্দণ্ডপুরী বিহার ছিল। অবলোকিতেশ্বরের এই যে মূর্তিটি আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় খসড়পনি অবলোকিতেশ্বর। একদা এই আহ পূর্ব ভারতে, বিশেষ করে পুন্ড্রবর্ধন এই সমস্ত অঞ্চলে, এই খসড়পন অবলোকিতেশ্বর কাল্টটি বেশ জনপ্রিয় ছিল। আমরা তাম্রশাসন থেকে, আমরা বিপুলশ্রী মিত্রের নালন্দা অভিলেখ থেকে আমরা জানি যে তিনি খসড়পনের মহায়তনে, মানে মহামন্দিরে প্রজ্ঞা পারমিতা পুঁথি লিখে দান করেছিলেন। তাছাড়া সাধনমালায় একটি সাধন আছে যেখানে আহ শুভকর বলে একজন, তিনি তীর্থ দর্শন, তীর্থ বা পোতলক দর্শনে যাচ্ছিলেন। তিনি খাড়িতে, সম্ভবত আমাদের সুন্দরবনের খাড়িয়াতে, তিনি স্বপ্ন দেখলেন, অবলোকিতেশ্বর বলছেন, তুমি আর যেও না, তুমি এখানেই আমার মন্দির স্থাপন করো, খসড়পন নামে আমি এখানে থাকবো, এখানে বৈরোচন অভিসম্বোধি তন্ত্র অনুসারে প্রতিষ্ঠা করে আমার পূজাদি করো, এবং তাতেই অশেষ জীবকল্যাণ সাধিত হবে। তিনি সেইভাবে সেটা প্রতিষ্ঠাও করেছিলেন। এগুলো আমরা পাই। তারনাথ এটা খুব সুন্দর গল্প অবতারণা করেছেন, কাহিনীর অবতারণা করেছেন। শান্তি বর্মন বলে একজন উপাসক ছিলেন, তিনি পুণ্ড্রবর্ধনের অরণ্যে অবলোকিতেশ্বরের সাধনা করতেন। এবং রাজা তাকে বললেন যে এখানে তুমি অবলোকিতেশ্বরকে নিয়ে এসো, তুমি পোতলকে যাও এবং সেখান থেকে তাকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসো। সেই মতন শান্তি বর্মন পোতলকে গেছিলেন। পোতলক হচ্ছে অবলোকিতেশ্বরের নিবাসভূমি। যেমন আহ আমরা জানি কৈলাস শিব পার্বতীর নিবাসভূমি, সেরকম পোতলক হচ্ছে অবলোকিতেশ্বরের নিবাসভূমি। ভৌগোলিক ভাবে সম্ভবত দক্ষিণ ভারতের পোতলাই পর্বতমালা।
যাই হোক, তিনি বহু কষ্টে সেখানে গিয়ে অবলোকিতেশ্বরকে আমন্ত্রণ করে আনেন এবং আহ তারনাথ লিখছেন, তাকে রাজা যাতায়াতের খরচ হিসেবে যে পণ দিয়েছিলেন, আহ খস বা খর্ষ বা খাদ্যমূল্য এবং পণ বা সুবর্ণ এবং রৌপ্য মুদ্রা যেটা দিয়েছিলেন, সেইটার শেষ হয়ে গেছিল এবং সেটা সমাপ্তির পর আবির্ভূত হয়েছিলেন বলে অবলোকিতেশ্বর এই রূপের নাম নাকি খসর্পণ হয়েছিল। আরেকটি মত হচ্ছে, যেহেতু খ শব্দের অর্থ হচ্ছে আকাশ, সর্পণ মানে হচ্ছে গতি, গতি, তো আকাশ পথে অবলোকিতেশ্বর আবির্ভূত হয়েছিলেন বলে অবলোকিতেশ্বর পঞ্চদেবতা সহ, তাই জন্য তার নাম হয়েছিল খসর্পণ। এটাও তারনাথের বিবরণে কিন্তু আমরা পাই। পঞ্চদেবতা হচ্ছেন অবলোকিতেশ্বর। এখানে দুটো মূর্তি বাংলা থেকে আহ পাওয়া, মোটামুটি একই সময় দশম একাদশ শতকের। একটিতে দণ্ডায়মান অবলোকিতেশ্বর, একটা বসা, দুটোতেই তারা রয়েছেন, ভ্রিকুটি রয়েছেন অবলোকিতেশ্বরের দুপাশে, এবং তার সঙ্গে ডান দিকে নিচে রয়েছেন সুধন কুমার, আর বাঁ দিকে হয়গ্রীব। আচ্ছা, আর উপরে রয়েছেন দাঁড়ানো ছবিটিতে বিদ্যাধর দুপাশে, পঞ্চবুদ্ধ রয়েছেন একদম উপরে তিনজন, তারপরে আরো দুজন। আচ্ছা, আর বসা ছবিতে পাঁচজন বুদ্ধ তথাগত, পঞ্চতথাগত দেখা যাচ্ছে। তো এই অবলোকিতেশ্বর কাল্ট এবং অবলোকিতেশ্বর মন্দির কুণ্ডবর্ধনে ছিল, এবং তার আনুষঙ্গিক কাহিনী, সেটাও তারনাথের রচনায় আমরা পাই। তারনাথ সবচেয়ে বেশি যে বৌদ্ধ বিহার নিয়ে সবচেয়ে বেশি লিখেছেন সেটা হচ্ছে বিক্রমশীল মহাবিহার। কারণ বিক্রমশীল মহাবিহারের সঙ্গে ভারত ভারত তিব্বত সম্পর্কে অন্যতম পীঠস্থানী বিক্রমশীল মহাবিহার। এটা বিক্রমশীল মহাবিহারের এই যে ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি, এটা আহ ভাগলপুর ভাগলপুরের আন্তিচকে এটা পাওয়া গেছে। যখন আহ, এই বিহারটি খনন হয়, তখন তারনাথের আহ, রচনা, তারনাথের যে বিহারের ডিসক্রিপশন, সেইটা অত্যন্ত কাজে লেগেছিল। এটার যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে রিপোর্ট আছে, সেখানে এটা মেনশন আছে। আচ্ছা, আচার্য ধর্মপাল বিক্রমশীল বিহার নির্মাণ করেন মগধের উত্তরে গঙ্গা তীরে নাতি উচ্চ পর্বতের উপরিভাগে। এই বিহারটি নির্মিত হয়। বিহারের মূল মন্দিরটি ছিল মহাবোধি মন্দিরের অনুরূপ। মূল মন্দিরের চারপাশে গুহ্যতন্ত্রের 53টি ক্ষুদ্র ক্ষুদ্র মন্দির ও 54টি সাধারণ মন্দির, সব মিলিয়ে 108টি মন্দির ও বিহার প্রাকার তিনি নির্মাণ করেছিলেন। বিক্রমশীল বিহারে 108 জন পণ্ডিত, অন্নবলী আচার্য, প্রতিষ্ঠান আচার্য, হোম আচার্য, মুশিক পাল, কপোত পাল এবং দেবদাসদের উপবন্ধন কর্তা সহ মোট 114 জনের ভোজন ও বস্ত্রাদির ব্যবস্থা ছিল। প্রত্যেক ব্যক্তির জন্য প্রায় 4 জন ব্যক্তির ভরণ পোষণের তুল্য পরিমাণ ব্যবস্থা থাকতো। এই বিহারের অধ্যক্ষ নালন্দারও দেখাশোনা করতেন। তারপর আরো তিনি এই বিহারের সঙ্গে যারা যারা পণ্ডিত জড়িত ছিলেন তাদের কথা লিখেছেন, এবং আচার্য বুদ্ধ জ্ঞানপাদ, তিনি এই বিহারে তার সম্পর্কিত নানান ঘটনার এখানে উল্লেখ আছে। বিশেষ করে বিক্রমশীল মহাবিহারের যে উপাধ্যায় পরম্পরা, আহ সেইটার উপর তালনাথ কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এবং তিনি পৃথক অধ্যায় লিখেছেন
বিক্রমশীল আচার্য পরম্পরা নিয়ে। এবং এই বিক্রমশীল মহাবিহার একটি অনন্য ব্যবস্থা ছিল দ্বার পণ্ডিত। তার 6টি দ্বার ছিল, 6টি দ্বারে 6 জন পণ্ডিত ছিলেন। পূর্ব দ্বারের পণ্ডিত ছিলেন রত্নাকর শান্তি, দক্ষিণ দ্বারের প্রজ্ঞাকর মতি, পশ্চিম দ্বারের বাগীশ্বর কীর্তি, উত্তর দ্বারের আচার্য নারপা, আর মধ্যের আচার্য রত্নবজ্র। এই সমস্ত আচার্যের কীর্তি এবং বিক্রমশীলের সঙ্গে সম্পর্কিত ঘটনা সবকিছুই কিন্তু একটু ডিটেলে তারনাথ লিপিবদ্ধ করেছেন। উপাধ্যায় পরম্পরায়, মানে বিক্রমশীলের সঙ্গে উপাধ্যায় পরম্পরায় আরো অনেক আচার্যদের কথা লিখেছেন, যেমন আচার্য লঙ্কা জয়ভদ্র, আচার্য ভবভদ্র, আচার্য ভব্যকীর্তি, আচার্য লীলাবজ্র, আচার্য দুর্জয় চন্দ্র, কৃষ্ণ সময় বজ্র, তথাগত রক্ষিত, বোধি ভদ্র, আচার্য কমল রক্ষিত প্রমুখ। এবং সেখানে কিভাবে তারা সাধন করতেন এবং কি কি গ্রন্থ রচনা করেছেন বিক্রমশীলে থেকে, সেই সমস্ত বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, এখানে একটু বলি, তারনাথের রচনা ছাড়া বিক্রমশীলের এত বিস্তৃত বিবরণ আর কোথাও নেই। আর বিক্রমশীলের উল্লেখ মাত্র দুটো জায়গায় পাওয়া যায়, যেগুলো আহ সম্প্রতি হয়তো বিদ্বজ্জনদের দৃষ্টি আকর্ষিত হয়েছে, এটা আগে হয়নি বিক্রমশীল পাওয়ার পরে। একটা হচ্ছে স্বয়ম্ভু পুরাণে, সেখানে জ্ঞানশ্রী মিত্রের প্রসঙ্গে বিক্রমাখ্যে মহাবিহার কথাটি পাওয়া যায়। আরেকটি হচ্ছে হেবজ্র তন্ত্র পিণ্ডার্থ টিকা। হেবজ্র তন্ত্র পিণ্ডার্থ টিকা, এই গ্রন্থটি, মানে এই পুঁথিটির পুষ্পিকায় এটি লেখা আছে যে বিক্রমশীল দেব নামক মহাবিহারে, বিক্রমশীল নামক মহাবিহারে এই পুঁথিটি অনুলিখিত হয়েছিল। তো এই এই ওইখানে উল্লেখ মাত্র পাওয়া যায়, এমন কোনো তাম্রশাসন বা অভিলেখ, মূর্তির অভিলেখ এখনো বিক্রমশীল থেকে পাওয়া যায়নি যেখান থেকে তার ইতিহাস সম্পর্কে সঠিক আলোকপাত হয়, একমাত্র তারনাথের রচনা। এবং এই যে আমরা বিক্রমশীলের ছবিটি দেখতে পাচ্ছি, বা এই ছবিটিতে আরো স্পষ্ট বোঝা যাচ্ছে এটা মণ্ডলের আকৃতি, এবং তাকে ঘিরে অনেকগুলো ছোট 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 ঘর, যেগুলো সাধারণত মন্দির বা বিভিন্ন মঠবাসীদের থাকার জন্য, সেগুলো এখনো আছে। আরো কিছু স্থাপত্য আছে যেগুলোকে বলা হয়, আহ যাকে বলে তিব্বতীদের থাকার জায়গা এবং আম, গ্রন্থাগার, সেগুলো পাওয়া যায়। কিন্তু এই সবই তারনাথের বর্ণনা দেখে মিলিয়ে নেওয়া, সেগুলোর কোনো অভিলেখগত কোনো প্রমাণ এখনো মেলেনি। এই জন্য তারনাথের আহ রচনার অত্যন্ত গুরুত্ব আছে এই সমস্ত বৌদ্ধ বিহারগুলোর ইতিহাস সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে। আচার্য অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি, আমরা জানি তিনি তিব্বত গেছিলেন, এবং আজকের দিনে তিব্বতের যে বুদ্ধ ধর্ম, তার আহ, বিরাট অংশ, মানে বিরাট অংশ বললে ভুল হবে, তার প্রায় সিংহভাগই, তার কি শব্দ দিয়ে সেটা বোঝানো যাবে, সেটাই আমি খুঁজে পাচ্ছি না। তার বিরাট অবদান তিব্বতী বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে। তো তিনি ছিলেন বলেই হয়তো তিব্বতী বৌদ্ধ ধর্ম এখনো তার বিশুদ্ধতা রক্ষা করে চলছে, তিনি গেছিলেন বলেই। আর পাশাপাশি এও সত্য, তিনি গেছিলেন বলেই হয়তো এখান থেকে আহ বোধি জ্ঞান প্রদীপ যাকে বলি আমরা, হয়তো নিভে গেছে। জানি না, এই সমস্ত তর্কের দিকে আমি যাচ্ছি না। তো
তো তিনি এই বিক্রমশীল মহাবিহারের উপাধ্যায় ছিলেন এবং এখান থেকেই তিনি তিব্বত যাত্রা করেছিলেন বলে দীপঙ্কর সিজ্ঞানের জীবনে লেখা আছে। তারনাথ দীপঙ্কর সিজ্ঞান সম্পর্কে খুব বেশি কিছু কথা বলেননি, কারণ তিনি জানেন যে ওনার সম্পর্কে বিস্তৃত বিবরণ গৌরসভা সোনানুপালের রচনায় আছে। ওই জন্য তিনি লিখেছেন যে তার বিস্তৃত বিবরণ অন্যত্র আছে, তাই আমি বিশেষ কিছু লিখলাম না। কিন্তু বিক্রমশীল মহাবিহারের সঙ্গে আহ আচার্য দীপঙ্কর সিজ্ঞানের ওতপ্রোতভাবে সম্পর্ক জড়িয়ে জানা যায় তারনাথের লেখা থেকে নয়, অন্যত্র, যে বিক্রমশীল মহাবিহারের প্রবেশ পথে দুধারে যারা সিদ্ধাচার্য তাদের পটচিত্র ছিল। তাদের মধ্যেও আচার্য অতীশ দীপঙ্কর সিজ্ঞানের পট ছিল। আর বাঁদিকে আরেক দিকে, বাঁদিক না ডান দিক জানি না, আরেক দিকে যারা বিনয়ধর এবং মহাবিনয়ধর যারা প্রব্রজিত ভিক্ষু, তাদের পটচিত্র ছিল। সেখানেও মাঝখানে মধ্যমণি অতীশ দীপঙ্কর সিজ্ঞান ছিলেন। এই ছিল তার মহিমা। তো ভবতু সর্বমঙ্গলম। এইভাবে আমি তারনাথের রচনায় বৌদ্ধ বিহারগুলোর বর্ণনা একটু ছুঁয়ে ছুঁয়ে গেলাম। আশা করি আপনারা এতক্ষণ ধরে খুবই বোর হয়েছেন। আমি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন, সেটা আহ্বান করছি। এখানে আমি বিরত হচ্ছি। ধন্যবাদ প্রিয়ঙ্কু। আমি শিওর কেউই বোর হয়নি, আমরা সবাই শুনছিলাম। এবং যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন বা চ্যাটেও লিখে পাঠাতে পারেন, এবং তাহলে প্রিয়ঙ্কু সেগুলোর উত্তর দেবে। অনুষাদি বলছে ভালো লাগলো। প্রিয়ঙ্কু, প্রশ্ন যতক্ষণ না আসছে আমি তাহলে তোমায় একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ, এবং হ্যাঁ, যেটা হচ্ছে যে শুধু মানে তারনাথের লেখা এত বিখ্যাত হলো, তুমি কিছুটা হয়তো ছুঁয়ে গেছো, তবু তারনাথের লেখাই কেন, মানে সবের এতগুলো লেখা, এতজন তিব্বতী ভারতে এসছে শয়ে শয়ে বছর ধরে, কিন্তু তারনাথের লেখাই এত বিখ্যাত হলো কেন? সেটা আর কি কোনো কারণ বা আমরা কি কিছু মানে করতে পারি না, জাস্ট হয়ে গেছে আর কি? মানে না, কোনো কিছুই এমনি কার্যকারণ ছাড়া হয় না। তারনাথের লেখার মধ্যে একটা, ওই যে বললাম, রসাস্বাদনের গুণ আছে। অন্যান্যদের লেখার মধ্যে একটা তথ্য বাহুল্য আছে। হ্যাঁ, যেমন সোননুপাল বা চাগলচবা, তাদের রচনার মধ্যে তথ্য বাহুল্য আছে। এখান থেকে ওখানে গেছি, এখান থেকে এখানে এসেছি, এই দেখেছি, বা যাকে অনেক সময় তথ্য